পুশ করুন। হ্যাঁ, জোরে 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 পুশ করুন, পুশ করুন। হ্যাঁ, পুশ করুন, জোরে জোরে করুন। না রে জ্যোতি, অনেক খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, বেবিকে কেউ কোথাও বাইরে নিয়ে যায়নি, না ওষুধ খাওয়াতে। পূজা, রাতে কোনো ভিজিটার এসেছিল কি? ভিজিটার না তো, মানে লোক ছিল কিন্তু বেবিকে নিয়ে কেউ বাইরে যায়নি। পূজা, তাহলে বেবি কোথায়? এভাবে কি করে নিখোঁজ হয়ে যেতে পারে? জগদীশ, বাচ্চাটাকে পাওয়া গেল? না হরিশ, নাইটের নার্স বলছে কেউ বাচ্চাকে ওয়ার্ড থেকে বাইরে নিয়ে যায়নি। আরে বাবা মার পারমিশন ছাড়া বাচ্চাটাকে কিভাবে কেউ বাইরে নিয়ে যেতে পারে বলতো? শামশেদ, সত্যি কথা বলো, ঘুমিয়ে পড়েছিলে? একদমই না ম্যাডাম, আমি ডিউটি করার সময় এক সেকেন্ড শুই না। না কেউ ভেতরে এসেছিল আর না কেউ বাচ্চাটাকে নিয়ে বাইরে গেছে।
ম্যাডাম এরম হতেই পারে না। কিন্তু এরকম হয়েছে শামশের, বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এটা কি করে হতে পারে যে কেউ তোমার বাচ্চাকে তুলে নিয়ে গেছে আর তুমি জানতেই পারোনি? আমি ঘুমিয়ে পড়েছিলাম মা, আমি বুঝতেই পারিনি এসব কি করে হয়ে গেল। আমাকে আমার বাচ্চা এনে দাও মা, আমি থাকতে পারছি না ওকে ছাড়া। দেখুন, আমি প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে দেখেছি, কিন্তু কোথাও নেই। আমি সেসব কিচ্ছু জানি না, আমাকে আমার বাচ্চা ফেরত দাও। আরে কেন তোমরা স্বীকার করছো না কেউ তুলে নিয়ে গেছে আমাদের বাচ্চাটাকে? তোমরা কি ঘুমোচ্ছিলে নাকি ইচ্ছে করে করেছো এই কাজ? আমি ওখানে ওর ঘরের কাছে মেঝেতে শুয়েছিলাম, বেডে নন্দিনী শুয়েছিল। এবার আমাদের মধ্যে শুধুমাত্র নার্স ছিল যে কিনা বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে নিয়ে যেত। কিন্তু রাতে বাবা মার পারমিশন ছাড়া আমাদের মধ্যে কেউই বাচ্চাকে বাইরে নিয়ে যায় না। তাহলে কে নিয়ে গেছে আমার বাচ্চাকে? স্যার, আমি সুপারিনটেন্ডেন্ট অশ্বিন নাগরেকার। আপনারা সব জায়গায় দেখেছেন, ভালোভাবে দেখেছেন? সদ্য নবজাত বাচ্চা একটা স্যার, কোনো চাবির গোছা নয় যে কেউ কোথাও রেখে দেবে। এই সিকিউরিটি ডিউটিতে ছিল, আর পূজা এখানে রিসেপশনে। পূজা, একদম ঠিক করে বলো, এখানে কে এসেছিল? কেউ না স্যার। স্যার আমি সমস্তটা সময় রিসেপশনে ছিলাম, কেউ আসেনি, কোথাও যাইও নি স্যার। স্যার, না কেউ ভেতরে এসেছিল আর না কেউ বাচ্চাটাকে নিয়ে বাইরে গেছে। আমি সারা রাত জেগেছিলাম। অশ্বিন স্যার, সত্যি কেউ এসে নন্দিনীর বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে, আমি এক্ষুনি চেক করেছি। এই দেখুন, পূজা দেখতেও পায়নি এই মহিলাকে। ফরওয়ার্ড করুন, দেখি কোথায় যাচ্ছে এই মেয়েটা। হ্যাঁ, কিছুক্ষণ পর ও বেবিকে নিয়ে নিচে আসে। স্যার, এই মহিলা বোধহয় জানতো যে ওয়ার্ডরুম হসপিটালের ফার্স্ট ফ্লোরে রয়েছে। হয়তো। বাইরের মেন গেটের সিসিটিভিতে থাকতে পারে। না স্যার, কারণ ও মেন গেট দিয়ে ভেতরে ঢোকেইনি। এই পার্কিং এর দেওয়াল টপকেও ভেতরে গেছে আর বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে এই রাস্তা দিয়ে। দেওয়ালের ওপারে কোনো পার্টনারও ছিল। ঠিক 4:42 ও কম্পাউন্ডে ঢুকেছিল দেওয়াল টপকে, আর 4:52 ও এখান থেকে বেরিয়ে যায় বাচ্চা চুরি করে। মাত্র 10 মিনিটে। বাচ্চাটার ফ্যামিলিকে ডাকুন, তাদের সঙ্গে কথা বলবো। জিআরসি হসপিটালের সামনে যতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, সকাল 3টে থেকে 6টা অবধি ফুটেজ চেক করো। আমাদের এই মহিলাকে চাই। কার, রিক্সা বা স্কুটারে আসতে পারে, কোনো পার্টনার সাথে থাকতে পারে, একটা বাচ্চা থাকতে পারে। ওকে আমাদের পেতেই হবে। খোঁজ চালাও। 4 দিনের বাচ্চা ওটা, আর ছেলে। ওই কিডন্যাপার মহিলার সিসিটিভি ফুটেজ পাঠিয়েছি আমরা। আপনি আপনার সমস্ত সিসিটিভি ফুটেজে চোখ রাখুন। আপনি সমস্ত বাসে চেক করান। 4 দিনের বাচ্চা ওটা, আর ছেলে। মহিলার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ওর না ভালোভাবেই দেখা যাচ্ছে। স্যার, কাল রাত্রে 2টোর সময় আমার বাচ্চা কেঁদেছিল। ওর আওয়াজ শোনার সাথে সাথেই আমরা জেগে গেলাম। এই লে 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 এই এই শোনা, আমার খিদে পেয়েছে। শোনা খিদে পেয়েছে। এই নাও খিদে পেয়েছে বাবুটার। আর আমাদের লালু যেই শুয়ে পড়লো, ওকে দোলনাতে রেখে দিয়ে আমরাও শুয়ে পড়লাম। এবার দেখো কি সুন্দর মিষ্টি ভাবে শুয়ে আছে। আমরা জানতেই পারিনি যে লালুকে কে তুলে নিয়ে গেল। সকালবেলা যখন জামা কাপড় নিয়ে আসি তখন দেখি দোলনাটা খালি। সবকিছু ঠিকঠাক এনেছো? এই দাও। আরে সোনা। এই নন্দিনী, নন্দিনী, লালু কোথায়? নেই এখানে। নেই তো। লালু কোথায় গেল? খোকা, লালু কোথায়? নার্স নিয়ে গেছে হয়তো, খাওয়াতে ওষুধ খাওয়াতে। আরে এইভাবে না বলে কি করে নিয়ে যেতে পারে?
যা তাড়াতাড়ি গিয়ে দেখ। রাতে তো এখানেই শুয়েছিল, 2টোর সময় যখন উঠলো তখন দুধ খাওয়ালাম। এই নার্স এভাবে না বলে কি করে নিয়ে গেল? আর এখন এটা জানতে পারছি। সকাল 7টার সময় যখন এসেছিলাম তখন রিসেপশন ম্যাডাম জানেনই না যে কে এসেছিল আর কে গিয়েছিল। কাশীনাথ বাবু, আরো অনেক পেশেন্ট আছে, আরো অনেক ভিজিটার আছে, সবাইকে আমাদের অ্যাটেন্ড করতে হয়। তাহলে কেউ এসে বাচ্চাকে নিয়ে চলে যাবে আর আপনারা কোনো দায়িত্ব নেবেন না? স্যার 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 কিছু করুন স্যার, আমাদের লালুকে ফিরিয়ে আনুন স্যার। এই বাচ্চাটার খোঁজ আমরা জোর কদমে চালাচ্ছি, বাচ্চাটা পাওয়া যাবে, আপনারা একটু ধৈর্য ধরুন। আর কাশীনাথ বাবু, এরকমটা প্রথম হয়েছে আমাদের হসপিটালে, আর এরপরে আর কখনো হবে না। আমরা কড়া পদক্ষেপ নেব। আরে নিকুচি করেছে আপনাদের নিয়ম কানুনের। আমাদের বাচ্চাটাকে খুঁজে বার করে আনুন এখনই। এভাবে মাথা গরম করলে কারোর উপকার হবে না। বাচ্চার মাকে সামলান, আর বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। স্যার এই কেসটাকে প্রায়োরিটি দিন, নইলে মিডিয়া ছিঁড়ে খাবে। সবকিছু মানে? বাচ্চা চুরি ছাড়াও আরো কিছু আছে নাকি? কোনো র্যাকেট? না না স্যার, আমার কোনো র্যাকেট সম্পর্কে জানা নেই, কিন্তু যদি এরকম কিছু থাকে সমস্ত ধরুন। আমাদের ওয়াচম্যান আর রিসেপশনিস্ট দুজনকেই অ্যারেস্ট করুন। সত্যি বের করুন স্যার, শুধু বাচ্চাটা পেলেই হলো। এইমাত্র ব্রেকিং নিউজ পাওয়া গেছে যে জেআরসি গভর্নমেন্ট হসপিটাল থেকে একজন নবজাতককে অপহরণ করা হয়েছে। হাসপাতালের আধিকারিকরা এই বিষয়ে কিছু বলতেই পারছেন না যে কি করে এই ঘটনা ঘটলো। অপহরণটা তাদের নাকের ডগা দিয়ে হয়েছে। তাহলে কি হসপিটালের সিকিউরিটি রাতে ঘুমোচ্ছিল, নাকি ইচ্ছে করেই এই ঘটনা ঘটানো হয়েছে? উত্তরটা সময় দেবে। আরে গুরু ভাই, নতুন খবর নাকি? জেআরসি হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছে, ওর সঙ্গীও একজন আছে। 4 দিনের একটা বাচ্চা নিয়ে গেছে। আরে এর মুখটা তো একদম ঢেকে রেখে দিয়েছে, আমার বউ হলেও চিনতে পারতাম না। তোর বউ বাচ্চা চুরি করে? ডাক, কথা বলি একটু। আরে দাদা, বিয়েটা তো আগে করি। দেখো গুরু ভাই, আমি ভিখারি গ্রুপদের এলাকা ভাগ করে দিই, ওদের কাজের মধ্যে নাক গলাই না। তো নাক গলা রাজা, 2 ঘন্টার মধ্যে খুঁজে বের কর কোন ভিখিরি গ্রুপের কাজ এটা। বাওয়াল হওয়ার আগে কিন্তু বাচ্চাটাকে ফেরত চাই। স্যার সমস্ত এক্সিট পয়েন্টে রেড অ্যালার্ট দেওয়া আছে, কিন্তু বাচ্চাকে এখনো স্পট করা যায়নি। স্পট করার জন্য তো চিনতে হবে তাকে। 4 দিনের বাচ্চাকে কে চিনতে পারবে? স্যার ওই মহিলার সিসিটিভি গ্রাফ সব জায়গায় পাঠিয়েছি। মুখ ঢাকা সিসিটিভি ফুটেজ। জেআরসি হসপিটালের বাইরে রিক্সা স্ট্যান্ড আছে, ওখানে খোঁজ নিয়েছিলে? পাঁচিলের ওধারে ছেলে না মেয়ে দাঁড়িয়ে ছিল, যাকে এই মহিলা বাচ্চাটা দিয়েছিল তাকে কোনো রিক্সাওয়ালা দেখেছিল কি? স্যার এই মহিলার এন্ট্রি এবং এক্সিট দুটোই হসপিটালের সাইডের গেট দিয়ে হয়েছিল। আর ওদিকে যে রাস্তাটা রয়েছে সেখানে না কোনো অটো থাকে, আর ওখানে ট্রাফিকও খুব একটা জমাট নয়। স্যার আমি তো বেশিরভাগ সময়টা গেটেই ডিউটি করি, যাতে ওখানে কোনো জ্যাম না হয়, ভিড় না হয়, যাতে পেশেন্ট আর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি ভেতরে আসতে পারে। আর এদিকটাতে তো খুব একটা আমি মনোযোগও দিই না। স্যার এখানে তো এদিকে একটা পাঁচিল, শুধু তাই নয় এখানে কোনো হই হট্টগোল হয় না, কেউ রিক্সাও দাঁড় করায় না, আর ট্রাফিক জ্যামও হয় না। এই কথাটা তুই বলছিস নাকি ওই লোকগুলো তোকে বলতে বলেছে? মাথা খাটিয়েছে আর পরে তোকেও নিজেদের প্ল্যানে নিয়ে নিয়েছে। কি কি করছিস? এই কাজের জন্য কত টাকা নিয়েছিস তুই? আমি আমার বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, 6 বছর ধরে ডিউটি করছি এখানে, অসৎ উপায় কারোর থেকে 1 কাপ চাও খাইনি। আর রিসেপশনিস্ট পূজা, ও কি ধোয়া তুলসী পাতা নাকি? বল, তোর ডেস্কের একদম সামনে এন্ট্রান্স। ওই মহিলা বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে উঠলো আর তোর চোখের সামনে বাচ্চা নিয়ে গেল। ম্যাডাম আপনি সিসিটিভি দেখুন না, আমি তো কাজই করছিলাম, অনেক পেশেন্ট আগে রেজিস্টার করতে গিয়ে বিজি ছিলাম। বিজি ছিলিস না নাটক করছিলি সিসিটিভির জন্য? বল, এই দেওয়ালের পিছনে কে ছিল বল? ম্যাডাম আমি ওরকম মেয়ে নই, ফার্স্ট ক্লাসে নার্সিং পাশ করে 2 বছর ধরে সৎভাবে ডিউটি করছি জেআরসি হসপিটালে। তোর ডিউটি করার নমুনা তো দেখে নিয়েছি, এবার তুই আমাদের বল, সিকিউরিটির লোক তোকে লোভ দেখিয়েছে নাকি তুই ওদের লোভ দেখিয়েছিলিস? এই র্যাকেটের বস কে? র্যাকেট? কি র্যাকেট ম্যাডাম? আমি খুব ভালো ফ্যামিলির মেয়ে, এই ধরনের কাজ আমাদের পরিবারে কেউই করে না। স্যার গুরু আর ওর টিম ফিল্ডে রয়েছে। এবার যেহেতু এটা একটা মেল চাইল্ড, সেই জন্য খুব চান্স রয়েছে এই কাজে কোনো ভিখারি মাফিয়ার হাত। দেখো কোনোভাবেই এই এরিয়ার বাইরে যেন বাচ্চাটা না যায়। একদম স্যার, কিন্তু স্যার একটা কথা কিন্তু নোট করতেই হবে, এই মহিলা বা এই টিম, এই পুরো অপারেশনটা এক্সিকিউট করতে মাত্র 10 মিনিট লেগেছে। পাওয়ার হলে এই কাজটা তো কোনো বাচ্চা পাচার করার প্রফেশনাল লোকও হতে পারে, কিন্তু এই বাচ্চাটাই কেন? ওই ওয়ার্ডে তো আরো অনেক বাচ্চা ছিল, তাদের মধ্যে 2 জন মেল আর 2 জন ফিমেল।
স্যার এরকম হয়নি তো যে এই অপারেশনটা এই বাচ্চাটাকে চুরি করবার জন্যই করা হয়েছে? দেখো, কথাটা খারাপ বলনি, কিন্তু বাকি লিডসগুলো দেখতে হবে। মাত্র 4 দিনের বাচ্চা, এই জন্য রিস্ক ম্যাক্সিমাম। যদি এই বাচ্চাটা এই মহিলার হাত ধরে অন্য কোনো হাতে চলে যায় আর 2-1 সপ্তাহ পেরিয়ে যায়, তাহলে বাচ্চাটাকে চেনা মুশকিল হয়ে যাবে। এই সময় আমাদের শুধু সূত্র চাই না, বরং ডবল স্পিডে কাজ চাই, ম্যাক্সিমাম স্পিডে। রাহুল, 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 চোখ খুল সোনা। রাহুল, রাহুল। আগে হ্যাঁ, একটা বড় ভুল হয়েছে আমাদের হসপিটালে, আর সেটা আমরা স্বীকার করছি। কোনো স্টাফের ইনভলভমেন্ট কি সামনে এসেছে? দেখুন, পুলিশ খোঁজ খবর করছে আর আমরা ভেতর থেকেও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। ইন্টারনাল এনকোয়ারি থেকে কি আজ পর্যন্ত কোনো কাজ হয়েছে? আর এটা তো কোনো প্রথম ঘটনা নয় যে হসপিটাল থেকে বাচ্চা চুরি গেছে। খবর আছে কোনো একটা গুপ্ত ট্রাফিকিং র্যাকেট চলছে আপনাদের হসপিটালে, যেটাকে আপনারা ইগনোর করেছেন। সিকিউরিটি আর সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আপনার হসপিটাল থেকে 4 দিনের একটা বাচ্চা চুরি হয়ে গেছে। এসব দেখাটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না অশ্বিন বাবু? আমার দিকে আঙুল তুলে যদি মনে করেন বাচ্চাটা তাড়াতাড়ি পাওয়া যাবে, তাহলে যা খুশি বলুন, কিন্তু প্লিজ। অন্যান্য সরকারি হসপিটাল থেকে হয়তো বাচ্চা চুরি হয়, কিন্তু আমাদের হসপিটালে কি আগে কখনো হয়েছে? না। আমরা কি কোনো কথা লুকিয়েছি? না। সবচেয়ে আগে পুলিশকে কে জানিয়েছে? আমরা। আমি আপনাদের সকলের কাছে আপিল করছি যে ওই বাচ্চাটার জন্য, ওই ফ্যামিলিটার জন্য আমরা সবাই একসাথে কাজ করি, একটা টিম হয়ে। প্লিজ। নর্মাল ডেলিভারি ছিল, কিন্তু এটা আপনি কেন জিজ্ঞেস করছেন? জানার ছিল কোনো কমপ্লিকেশন ছিল কি, বা এমন কিছু ছিল কি বিনয় আর নন্দিনীর ভিতরে, বা এর বাইরে কিছু? যদি আপনার সন্দেহ হয় যে বাচ্চাটা ওদের নয়, তাহলে নিশ্চিন্ত থাকুন, ওদেরই। ওকে, শুনুন, আমরা সবাই খুব দুশ্চিন্তায় আছি। কোনো প্রোগ্রেস শেয়ার করবেন? এখনো শেয়ার করার মতন কিছু নেই, কিন্তু একটা প্রশ্ন আছে যেটা করতে পারি। ওই কিডন্যাপারের মিশনটা পাকা 10 মিনিটে পূরণ হয়ে গেল, মানে প্ল্যানটা দারুণ ছিল। তাহলে আপনি বলছেন যে ওরা বিনয় আর নন্দিনীর বাচ্চা লালুর জন্যই এসেছিল? কোনো পরিবারের ব্যাপার? আমরা এখন কিছু রুল আউট করছি না, যেমন হসপিটালের র্যাকেটের বিষয়টাকেও রুল আউট করছি না। পৃথিবীতে এমন মা আমি জন্মও দেখিনি, যে এমন নাক ডেকে ঘুমোচ্ছে তার বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, তাও তার বিন্দু মাত্র সার নেই। মা, আমি ওখানে একটাও কথা বলবি না। ভগবান তোকে এত সুন্দর একটা ছেলে দিল, তাকে তুই আগলে রাখতে পারলি না। আরে কোনো যোগ্যতাই নেই তোর মা হওয়ার। লজ্জা হয়, লজ্জা হয় যে এরকম কি করে বলি। কারোর কুনজর পড়েছে আমাদের নাতির উপর। নিশ্চয়ই কেউ তুকতাক করেছে। অন্য কিছু হতে পারে। কি বলছিস তুই? এদিকে তাকা। কোনো গোলমাল কিছু হয়নি তো? কি গোলমাল বাবা? আর তুমি এসব কি তুকতাকের কথা বলছো? কে চায় বলতো নিজের নাতি চুরি হোক? আর কেই বা চুরি করবে? আরে আমি কি করে জানবো বাবা? তুমি এটা তো বলতে চাইছো না আবার যে আমি নিজের বাচ্চাকে চুরি করিয়েছি? আচ্ছা তুই কেন করতে যাবি? সেটাই তো। তাহলে স্পষ্ট করে বলো না, কি জানতে চাইছো তুমি? আমার একটাই প্রশ্ন, মা বাবার মাঝখান থেকে বাচ্চা চুরি হয়ে যাওয়া এ তো আর এমনি এমনি হয় না। মানে
তুমি এটা বলতে চাইছো যে এটা কোনো ষড়যন্ত্র যার মধ্যে আমিও জড়িত? নিজের বাচ্চাকে চুরি করিয়েছি আমি? ম্যাডাম, এখানে একটা জুয়েলারি শপ আছে। এখানে সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছু পেয়েছি। মনে হচ্ছে ওই মহিলা কিডন্যাপাররা। শাবাশ রমেশ, ফুটেজ তাড়াতাড়ি থানায় নিয়ে আয়। ট্রান্সফার হচ্ছে ম্যাডাম। ম্যাডাম, ওরা স্কুটারে ছিল আর দুজন মহিলা ছিল ম্যাডাম। আমাদের ভিকটিম বাচ্চা আর এই দুই মহিলা। স্যার, পুরো পাকাপোক্ত প্ল্যান করেছে। বডি স্ট্রাকচার দেখে ইয়াং মনে হচ্ছে। যদি এটা ভিখারি মাফিয়া হয় তাহলে বাচ্চাটাকে কোথাও দিয়ে দিয়েছে, নয় দিতে চলেছে। স্যার জুম করে দেখুন। প্রথম লেটারটা জি আর দ্বিতীয়টা হয়তো জে। জি জে। গুজরাটের রেজিস্ট্রেশন? স্যার, গুজরাটের গাড়ি দাহানুতে, মানে এখানকার আরটিও রেজিস্ট্রেশন নয়। গুজরাট থেকে আসতে পারে। ডাবল সিট। স্যার এই ঢানু থেকে রোমারগাঁও, সাইডে বিলাড, আর এইদিকে সিলভাসা, ভাপি, দমন। মানে স্যার যদি রেজিস্ট্রেশন গুজরাটের হয় তার মানে এখান থেকেই এসছে হয়তো এরা। স্যার, উমারগাঁও থেকে ভায়া বডি যদি দাহানু আসে তাহলে রাতে 45 মিনিট লাগবে। যদি এরা কোনো গ্যাং হয় তাহলে এদের নাম্বার ভুয়ো হতে পারে স্যার। আর যদি গ্যাংয়ের নাও হয় তাও মনে হয় প্ল্যানিং খুব ভালোভাবেই করা হয়েছিল। ওই হসপিটালে ঢোকার আগে ওড়না দিয়ে মুখটা ঢেকে নিয়েছিল, আর এখানে হেলমেট। আর স্যার এটাও মনে হচ্ছে না যে এরাই প্ল্যানিংটা তাড়াহুড়ো করে করেছে। প্ল্যানিং বেশ লম্বা চড়া হয়েছে বোধহয়। পাক্কা এর আগে হসপিটালটা পর্যবেক্ষণ করেছে, কারণ এরা জানতো যে ফার্স্ট ফ্লোরে ওয়ার্ডরুম রয়েছে, আর হসপিটালের সাইডেও যে রাস্তাটা রয়েছে খুব বেশি ভিড় হয় না ওখানে। টাইমও রাতের চুজ করা হয়েছে। আর স্যার ওরা এটাও জানতো যে দেওয়াল টপকে খুব সহজেই হসপিটালের ভেতর ঢোকা যেতেই পারে। হসপিটাল থেকে এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ আনো, আর এই দুজনের ছবি আমরা কাগজে দেব, পোস্টার বানাবো। যুবতী মেয়ে, কেউ না কেউ রিপোর্ট অবশ্যই করবে। জিআরসি গভর্নমেন্ট হসপিটালে নবজাতক অপহরণ কাণ্ডের লেটেস্ট আপডেট হলো এটাই যে পুলিশ 2 সন্দেহভাজনের ছবি রিলিজ করেছে যারা শিশু অপহরণ কাণ্ডে জড়িত থাকতে পারে। পুলিশের বিশেষ সূত্র জানিয়েছে যে ইনভেস্টিগেটিং টিমের সন্দেহ যে এই 2 সন্দেহভাজন মহিলা গুজরাট মহারাষ্ট্র বর্ডারের আশেপাশের এলাকায় কিংবা গ্রামে থাকতে পারে। যদিও দুজনের ছবি সেভাবে স্পষ্ট করে দেওয়া হয়নি, তবুও প্রশাসন জানিয়েছে যে এদের ব্যাপারে কোনো খবর জানালে প্রশাসন নগদ পুরস্কার দেবে। খুব ভালো করে দেখুন, একটা সাদা স্কুটার আর তাতে 2 জন যুবতী, একজনের হাতে চুরি করা সেই শিশু। এদের দুজনের ব্যাপারে যদি কিছু জানতে পারেন তাহলে নিকটবর্তী পুলিশ স্টেশনে আপনারা অবিলম্বে এদের কথা জানিয়ে দিন। জিআরসি গভর্নমেন্ট হসপিটাল থেকে এই বাচ্চাটাকে 2 দিন আগে অপহরণ করা হয়। তখন বাচ্চার বয়স ছিল 4 দিন, এখন 6 দিন। মা, এটা কি মা? তুমি আবার ওষুধ খেতে ভুলে গেছো? এই ওষুধটা তো খাওইনি। নাও খাও, নাও খাও, শিগগির খাও ওষুধটা। নাও জল খাও। আচ্ছা মা, কলেজে যেতে হবে আমাকে, আমি যাই। গুরু ভাই, এই উমারগাঁওতে একটা অদ্ভুত খবর পেলাম, কিন্তু সেটা হসপিটালের কেসে কাজে আসবে কিনা সেটা বলতে পারছি না। তুই শুধু খবরটা বল জিগ্নেশ, বাকি যা করার আমি করে নেবো। এই উমারগাঁওতে 2 মাস আগে একটা বুড়ো সবার কাছে বাচ্চা খুঁজছিল। কি? ওই বুড়োটা নাকি জিজ্ঞেস করছিল কারুর কাছে বাচ্চা আছে কিনা, তাও ছেলে, যারা দত্তক দেবে বা অনাথ আশ্রমে দিতে চাইছে সেরকম বাচ্চা যেন ওকে দিয়ে দেয়। কোনো কালা জাদু করা বাবা ছিল? কোনো ঝাড়ফুঁক করা বাবা? আমি জিজ্ঞেস করেছি, কিন্তু ওরকম কিছু নেই। দেখে শুনে তো তা মনে হচ্ছিল না, একদম সাধারণ বুড়ো। গ্রামের কেউ না কেউ তো ওর মুখটা আমাদের স্কেচ আর্টিস্টকে বলবে। শোন, একটা কাজ কর, তুই বুড়ো সমস্ত ঠিকুজি কুষ্টি বের কর, আর ওই স্কেচ আর্টিস্টকে আমি গ্রামে পাঠিয়ে দিচ্ছি। উমরগাঁও গুজরাট আর মহারাষ্ট্রের বর্ডারে পড়ে, গুজরাটের দিকে। আর গুজরাট সবার প্রথম আমাদের র্যাডারে আছে। স্যার, ওখানকার আরটিওদের কাছ থেকে সাদা স্কুটারের ব্যাপারে খোঁজ নিন। শোনো, একটা টিম নিয়ে উমরগাঁও যাও। স্যার, গুরু তোর পার্টনার জিগ্নেশকে বল তাড়াতাড়ি কাজ শুরু করতে। স্যার ধরে নিন কাজ হয়ে গেছে। ম্যাডাম, এই বিনয় আর নন্দিনীর ব্যাপারে আমি অনেক লোকের সাথে কথা বলেছি।
আগে এদের বাচ্চা হচ্ছিল না, এরা অনেক চিকিৎসা করিয়েছে, দেশি বিদেশি সবকিছু। তারপর 8 বছর বাদে গিয়ে এদের সমস্যার সমাধান হলো। এই সমাধানে কোনো গন্ডগোল, কোনো বলিটলির ব্যাপার? এরম কোনো গোলমালের কথা তো শুনিনি ম্যাডাম। আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, সকলেই বলছে যে ভীষণ সরল লোকেরা, আর নন্দিনীও খুব ভালো মেয়ে। এই বিনয়ও কি ভালো মানুষ? কোনো উল্টোপাল্টা ব্যাপার নেই? তেমন কিছু তো শুনিনি ম্যাডাম। চাষ করে, বাড়ির এক ছেলে, ছোট এক টুকরো জমি আছে, এতেই চাষবাস করে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে না, এর ছেলেই কেন কিডন্যাপ হলো। আপনি একটু শক্ত হাতে দেখুন, হতেই পারে ভেতরে কোনো গভীর ষড়যন্ত্র আছে। কিছু জানতে পেরেছেন ম্যাডাম আমাদের লালুর ব্যাপারে? এই প্রশ্নটা আমি তোমায় করতে চাই বিনয়। আপনি কিছু জিজ্ঞেস করতে চাইছেন না কিছু বলতে চাইছেন? এই দুটো মেয়েকে তুমি চেনো? ম্যাডাম যদি আমি চিনতাম তাহলে হসপিটালে ছবিটা দেখে আমি বলে দিতাম যে আমি চিনি। লুকাতাম কেন? আর কোনো চেনাশোনা লোক আমাদের সঙ্গে এরকম কেন করবে? তোমার পরিচিতদের মধ্যে এমন কেউ আছে যে তোমার ক্ষতি করতে চাইবে? বা নন্দিনীর, বা তোমার মা বাবার কোনো পুরনো বা নতুন শত্রুতা? হতে পারে প্রেম। বিনয় তোমার স্ত্রী, বাচ্চার মা, নন্দিনীর সাথে কথা বলবো। ম্যাডাম ও কিচ্ছু জানে না। সেটা আমাদের উপর ছেড়ে দাও। বাচ্চা খোঁজা কাকাটা আমাদের গ্রামের কেউ ছিল না সাহেব, জোর দিয়ে বলতে পারি। হ্যাঁ সাহেব, এটা তা প্রায় 2 মাস আগের কথা হবে। বুড়োর কথা শুনে মনে হলো যে পাগল টাগল হয়ে যায়নি তো? পাগলা গারদ থেকে পালিয়ে এসেছো নাকি? সবজি বিক্রি করি আমি, কোনো বাচ্চা বিক্রি করি না। আরে না 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 না, আপনি ভুল বুঝছেন। আমি এখানে কেনা বেচা করতে আসিনি। আমার একটা বাচ্চা দরকার, যাকে আমি লালন পালন করে বড় করব। আমি খুব আদর যত্নে রাখবো ওকে। ওকে আমরা রাজার ছেলের মতন মানুষ করব। আরে যাও তো, যাও অন্য জায়গায় গিয়ে দেখো, যাও। আরে সাবধানে থাকবে, না হলে কেউ শুনলে চট্টর কষিয়ে দেবে। তারপর ওই কাকা আমাকে এসে ধরে। আর তারপর আমাকেও। স্যার এইসবের একটাই মানে দাঁড়াচ্ছে, যখন এনার বোনের ছেলে হয়েছিল ঠিক তখনই শ্যামেরও ছেলে হয়েছিল, আর এই মুকেশ এর ভাইপোরও ছেলে হয়েছিল। এই খবরগুলো ও পেলো কোথা থেকে? হসপিটাল থেকে? হাসপাতাল থেকে নয়, চন্দু চাওয়ালা। আপনি ওই চন্দু চাওয়ালাকে ধরুন। ওই বুড়ো লোকটাকে বলেছিল যে গ্রামে কার কার বাড়িতে বাচ্চা হয়েছে। ওই দুটো কিডন্যাপার মহিলা মাত্র 10 মিনিটে তোমার চোখের সামনে তোমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল। কি গল্প বানিয়েছো দুজন মিলে? এটা কোনো গল্প নয় ম্যাডাম। 7টা বছর ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি লালুকে পেয়েছিলাম। ও আমার বাচ্চা, আমি ওকে জন্ম দিয়েছি। সেটা আমি জানি, কিন্তু তবু আপনি মনে কষ্ট দেওয়ার মতো প্রশ্ন করছেন ম্যাডাম। আমরা বাচ্চার জন্য কি করিনি ম্যাডাম? পুরো রাজ্যের সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠুকেছিলাম ম্যাডাম। সমস্ত ঘর, গির্জা, গুরুদুয়ারে পর্যন্ত গেছিলাম। সমস্ত রকমের চিকিৎসা করিয়েছিলাম। বড় বড় স্পেশালিস্টদের রায়ও নিয়েছিলাম, শুধু এইটুকু আশা নিয়ে যে আমাদের বাড়িতে এক না একদিন বাচ্চার হাসি শুনতে পাবো, আমাদের নিজের বাচ্চার। তারপর 7 বছর পর একটা চমৎকার হলো। নন্দিনী শুধু গর্ভবতী হলো না, ও নর্মাল ডেলিভারি পর্যন্ত হলো ম্যাডাম। পুরো খেয়াল রেখেছিলাম ম্যাডাম। জিআরসি হাসপাতাল, সব থেকে ভালো হাসপাতাল, ওখানে ভর্তি করালাম ওকে, তাও ডেলিভারি হওয়ার 2 দিন আগে। আর 2 দিন পরে আমি ওকে জন্ম দিয়েছি। ও আমার, আর বিনয়ই ওর বাবা। ও আমার গর্ভেই বড় হয়েছে, আর আমি ওকে জন্ম দিয়েছি। ঠিক আছে, আমি তাও এটাই বলবো, একটু ভালো করে ভাবো আর ভেবে আমাদের জানাও। তোমাদের জীবনে কেউ কি সত্যি এমন আছে যে তোমাদের এত বড় ক্ষতি করতে পারে? দেখো বিনয়, আমি এটা বলছি না এটা কোনো শত্রুতা বা প্রতিশোধের কেস, কিন্তু এই ধরনের কেসে অনেক পুরনো শত্রুতা মাথা চাড়া দিয়ে ওঠে। ও আমার, আর বিনয়ই ওর বাবা। ও আমার গর্ভেই বড় হয়েছে, আর আমি ওকে জন্ম দিয়েছি। না না স্যার, আমি সত্যি বলছি, আমি তো ওই বুড়োটার নাম পর্যন্ত জানি না। ও তো এখানে চা খেতে এসেছিল আর কথায় কথায় ওই কথাটা বেরিয়ে গেছিল। বন্ধু, ও তোকে কথায় কথায় জিজ্ঞেস করলো যে উমরগাঁওতে ইদানিং কটা ছেলে জন্ম নিয়েছে, আর কথায় কথায় তুই ওকে সব বলেও দিলি। তোর একটু অবাক লাগেনি যে ও কেন জিজ্ঞেস করছে?
আমার তো ভীষণ অবাক লাগছে যে তুই ওকে বলে দিলি। অদ্ভুত তো, আমারও খুব লেগেছিল। মা কালী দিব্যি। বাচ্চা ছেলে? হ্যাঁ, একজন সদ্যজাত বাচ্চা। কেন জানতে চাইছেন? আমি ওকে লালন পালন করব, ভালো মানুষ করে তুলবো। আপনি কি সমাজসেবক? এটা ভাবতে পারো, কিন্তু ওর যত্নে আমি কোনো ঘাটতি রাখবো না। শুধু নবজাতক হতে হবে আর ছেলে হতে হবে? যাত্রার হলেই হলো? হ্যাঁ, যার মা বাবার সামর্থ্য নেই বাচ্চাটাকে মানুষ করার, খুব গরিব পরিবারের, বিশেষ করে এখন যারা বাচ্চাটাকে মানুষ করতেই চায় না। কিন্তু ছেলে না গো কাকা, আমি এরকম কাউকে চিনি না। ইদানিং গ্রামে বাচ্চা কাচ্চা তো হয়েছে, তুমি কি কাউকে চেনো? কাকা, আমি তো সবকিছু জানি। কার কার বাড়িতে খুশির খবর এসেছে, কিন্তু তাদের সাথে আপনাকেই কথা বলতে হবে। এই কথাবার্তাগুলো বলার জন্য ওর থেকে তুই কত টাকা নিয়েছিস রে? স্যার, আমি সত্যি বলছি স্যার, আমার মনে হয়েছিল কোনো ভালো লোক হবে, কারোর ভালো করতে চায়, সমাজসেবক হবে হয়তো। বাচ্চা চুরি করাকে তুই সমাজসেবা বলিস? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি স্যার। স্যার, আমি কি করে বুঝবো লোকটা বাচ্চা চুরি করার গ্যাংয়ের লোক হবে? লোকটাকে তো দেখে খুব ভালো লোক মনে হয়েছিল। ওই বুড়োটাকে তুই এত সাহায্য করলি, ওর নাম ঠিকানা কিছু তো জানিস তুই? আরে ভাই, আমি কিচ্ছু জানি না লোকটার ব্যাপারে, সত্যি বলছি স্যার। লোকটা চা খেতে এসেছিল আর কথায় কথায়। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর এরকম কোনোদিন করবো না। ক্ষমা আদালত করে চন্দু, আমরা শুধু সুপারিশ করতে পারি যে তুই পুলিশকে সাহায্য করেছিস সরকারি সাক্ষ্য হয়ে। স্যার, যদি লোকটাকে দেখি তাহলে হয়তো চিনতে পারবো। এতটুকু যথেষ্ট নয়, ওর কাছে পৌঁছানোর জন্য ওর মুখটা জানা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এরকম দেখতে ছিল ওকে? সত্যি বলছি, লোকটার কথাগুলো মনে আছে, মুখটা মনে নেই। তোরও কিন্তু তোর মুখটা আর মনে থাকবে না, এমন ভাবে বদলে দেবো আমি। বল, চাস নতুন মুখ? এখনো ট্রাই করছি স্যার। আপাতত জি জে আর 46 এই দুটো জিনিসের ওপরেই গাড়িটা আটকে আছে। আর একটু সময় দিন স্যার। দেখুন, 4 দিনের বাচ্চা চুরি হয়েছে, আর চুরি হয়েছে পুরো 2 দিন পেরিয়ে গেছে, আর আমাদের হাতে এখনো পর্যন্ত কোনো সূত্রই আসেনি। আমি তো ওয়ালসার আরটিওতে খোঁজ করছি। আপনি সুরাটের দুটো আরটিওতে খোঁজ খবর করতে বলুন সাদা স্কুটারের ব্যাপারে, যদি কিছু জানে। ওখানকারও রেজিস্ট্রেশন হতে পারে। স্যার, স্কেচ আর্টিস্টকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, চন্দু চায়ওয়ালার সাথে আর অন্যদের সাথেও, কিন্তু সেরকম কিছু হলোই না। ওই বয়স্ক লোকটার সঙ্গে বাচ্চার কেসটার কোনো সম্পর্ক আছে? কেননা বাচ্চার কিডন্যাপিংটা তো দুজন যুবতী মিলে করেছে। স্যার, এটা কোনো ঝাড়ফুঁক করা লোকেরই কাজ, সবাইকে তুলে এনে ঘাকতক দিন পড়ে দেবে। স্যার, জিআরসি হসপিটালের গত 1 মাসের ফুটেজ চেক করেছি। ওই কিডন্যাপার বা ওর পার্টনারকে কোথাও দেখা যায়নি। আর স্যার, ওই দোকানেরও গত 1 সপ্তাহের ফুটেজ চেক করেছি, ওখানেও কিছু পাওয়া যায়নি। ফ্যামিলি, বিনয়, নন্দিনী বা ওদের বাবা মা, ওখানে কিছু হতে পারে? স্যার, সহজ সরল লোক, কোনো পার্সোনাল অ্যাঙ্গেল পেলাম না, হয়তো নেই। হসপিটালের ইন্টারনাল এনকোয়ারির কি পজিশন? বলছে জেআরসি হসপিটালে কোনো র্যাকেট চলছে না বা বাইরের কোনো লোক ইনভলভ নেই। এই যে ঘটনাটা ঘটেছে এরকম আগে কখনো ঘটেনি। এটা ঘটনা নয়, অপরাধ। গুরু, যত সাধু, তান্ত্রিক, বাবা, ভক্ত যতগুলো আছে সবার লিস্ট বানাও, নাম সমেত, লেটেস্ট নাম সমেত, এমনকি ভিখারি মাফিয়াদেরও। সবগুলোকে একসাথে তুলে আনো, তারপর একে একে জিজ্ঞাসা করো, কায়দা করে। আরে স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন না বলছি তো স্যার। ছিচকে থেকে বড় মাফিয়া পর্যন্ত বাচ্চাদের সাথে সম্পর্ক থাকতে পারে এমন লোকেদের আমরা প্রত্যেককেই আমরা আমাদের হেফাজতে নিলাম, প্রত্যেককেই কড়া জিজ্ঞাসাবাদ করলাম। বেশি বেশি করলে না ঠাই ভেঙে দেবো, চল। এমনকি হসপিটালের স্টাফদেরও রেহাই দেওয়া হয়নি, একজনের ব্যাকগ্রাউন্ড চেক করা হলো, হসপিটালে হওয়া এই সঙ্গীন অপরাধের কানেকশন খোঁজা হলো, পুরো এরিয়ার সমস্ত ভিখারিদের রাউন্ড আপ করা হলো, আশেপাশের এলাকার সমস্ত গ্যাংস্টারদের খবর নেওয়া হলো। আর এই সব কিছুর পরে একটা খবর এলো, অদ্ভুত ধরনের খবর। ওয়ালসাদের একটা হসপিটাল থেকে আমরা সেই মেয়েটির খোঁজ পেলাম যে বিনয় আর নন্দিনীর বাচ্চা লালুকে চুরি করেছিল। যদিও লিডটায় ধোঁয়াশা ছিল, তবুও এই কেসটায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। স্যার, জানি না আপনার কেসের সঙ্গে এটা কতটা সম্পর্কিত, কিন্তু এই রকম ঘটনার জন্য যখন আমরা প্রত্যেকটা হসপিটাল স্ক্যান করছিলাম তখন জানতে পারলাম একজন যুবতী মেয়ে একজন প্রেগন্যান্ট মহিলার সম্পর্কে এনকোয়ারি করছিল। কিন্তু এখন মনে হচ্ছে এই মহিলা যে ওখান থেকে বাচ্চা চুরি করে সেই। যদিও এটা আমাদের ধারণা, যদিও সিসিটিভি ফুটেজে বোঝা যাচ্ছে না, কিন্তু আন্দাজ করতে পারছি। কোনো ব্যাপার না, তোমাদের সিসিটিভি ফুটেজ আমাদের কাছে পাঠিয়ে দাও। হসপিটালে কন্ট্যাক্টকে? রিসেপশনিস্ট মন্দিরা প্যাটেল। স্যার, ওই স্টাইলেরই সালভার স্যুট আর বডি স্ট্রাকচারও কিন্তু সেম। এটা ওই মহিলাই। রাধিকা, তুমি তাড়াতাড়ি ওয়ালসাদের উদ্দেশ্যে যাও আর ওখানকার হসপিটালের রিসেপশনিস্ট মন্দিরের সঙ্গে কথা বলো।
আমার এই কেসটা অন্য কিছুই মনে হচ্ছে। হয়তো এই বাচ্চাটা অন্য কোনো কারণে চুরি করা হয়েছে। আমরা কি আমাদের লালুকে কখনো ফিরে পাবো বিনয়? এত বছর পরে ভগবান আমাদেরকে লালুকে দিল, এবার তার কাছে গিয়ে ভিক্ষা চাই চলো। এছাড়া আর কি বা করতে পারি? চিনি না মানে আমি চিনি না ম্যাম। মহিলাকে তো মনে আছে। হ্যাঁ, মহিলাকে তো মনে আছে, কারণ উনি কোনো পেশেন্টের আত্মীয় তো ছিলেন না। আসলে ম্যাডাম, উনি এখানে কোনো ভিখারিকে খুঁজতে এসেছিলেন। ম্যাডাম, হয়তো আপনার মনে আছে, অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্ট থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল। গীতা নাম ছিল ওই পেশেন্টের। হ্যাঁ, গীতা নাম ছিল ওই পেশেন্টের। ডিসেম্বর 19-এ অ্যাডমিট করা হয়েছিল। মানে 3.5 মাস আগে। এই মেয়েটা গীতাকে চিনতে পারে? নো আইডিয়া ম্যাডাম। আমি তো তখন একদমই জানতাম না যে উনি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত আছেন। অ্যাকচুয়ালি ম্যাডাম, ওই যে পেশেন্ট গীতা, ওকে অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্টের কোনো ভলেন্টিয়ার পেয়েছিল। যখন পেয়েছিল তখন ওর কন্ডিশন খুব খারাপ ছিল, আরও 7 মাসের প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট? হ্যাঁ। তারপরেও মারা যায়? হ্যাঁ, এখনো মনে আছে ওই রাতের কথা। গীতার শরীরে কাপড়ের চিহ্ন মাত্র ছিল না। ওর সিচুয়েশনটা খুব খারাপ ছিল। আর তারপর 1 সপ্তাহ পরে এই যে মেয়ে যার ব্যাপারে আপনি জিজ্ঞেস করছেন, এই এসেছিল গীতার ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করতে। ডিসেম্বর 26-এ। আপনি কার কথা বলছেন? ও ওখানে শিব মন্দিরের পাশে ভিক্ষা করতো। ওখানে কিছু লোকজনকেও জিজ্ঞেস করলাম, তারপর ওখান থেকে ট্রাস্টির কাছে গেলাম। অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্ট বলল যে ও এখানে ভর্তি আছে। হ্যাঁ, ওই বেচারি গীতা নাম ছিল ওর। ছিল? হ্যাঁ, ডেথ হয়ে গেছে ওর। মারা গেছে? কিন্তু ও তো প্রেগনেন্ট ছিল। 7 মাসে প্রেগনেন্ট ছিলেন। ওনার তো মৃত্যু হয়, ওনার কোনো আত্মীয় ছিল না, তাই আমরা ওনার বডিটাকে অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্টকে হ্যান্ড ওভার করে দিই। ওরা গীতার শেষকৃত্যও করে ফেলে। তুমি গীতাকে কি করে চিনতে? ওর আত্মীয় কি তুমি? কিন্তু মারা যাওয়ার আগে ওর বাচ্চাকে আপনারা বাঁচিয়েছিলেন? বাচ্চা তো পেটের মধ্যে আগেই মারা গেছিল, আর তার কিছুক্ষণের মধ্যে গীতারও মৃত্যু হয়ে যায়। শোনো, তুমি বললে না তো যে তুমি গীতাকে কিভাবে চিনতে? চিনতাম না, ব্যাস চিন্তা হতো ওকে নিয়ে অল্প অল্প। সত্যি বলতে কি ম্যাডাম, ওই মেয়েটাকে দেখে বাচ্চা চুরি করার মতো তো মনে হয়নি আমার। একদম ডিসেন্ট, ঘরোয়া, বেশ বোঝদার মনে হচ্ছিল। আমার তো মনে হচ্ছিল কোনো সোশ্যাল ওয়ার্কারও। এখানকার ইন্সপেক্টর নরেশ বাবু আমাদের সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলেন। আমরা চেক করেছিলাম, কিন্তু ওই মেয়েটাকে কোথাও দেখতে পাইনি। দেখুন সারদা দেবী, এই মেয়েটা, ও জিআরসি হসপিটাল থেকে একটা বাচ্চা চুরি করে পালিয়েছিল, সেটা তো 100% শিওর। 4 দিনের বাচ্চা, ছেলে ছিল। মাত্র 10 মিনিটে বাচ্চাটাকে নিয়ে পালায়। ওর সাথে একটা পার্টনারও ছিল, সেও মেয়ে। দেখুন ম্যাডাম, এই মেয়েটার সম্পর্কে এর থেকে বেশি আমরা কিচ্ছু বলতে পারবো না। তবে হ্যাঁ, ট্রাস্টের লোকেরা গীতা সম্পর্কে কিছু বলতে পারবে। নাম্বার দেব? আর কারোর কোনো আইডিয়া নেই যে এই কিডন্যাপার মেয়েটার গীতার সাথে কি সম্পর্ক ছিল? না স্যার। স্যার, আমি অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্টে যাচ্ছি। গীতার ব্যাপারে ওখানে কিছু জানা যেতে পারে, বা কিডন্যাপিং এর কোনো লিড পেয়ে যেতে পারি। স্পিড বাড়াও রাধিকা, মনে রাখবে বাচ্চাটা যতক্ষণ তার মায়ের থেকে দূরে থাকবে রিস্ক ততটাই বাড়বে। আই আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার, বাবাদের আর ভিখারিদের বেশ চাপ দিলাম, কিন্তু কেউ কিচ্ছু বলছে না।
উমরগাঁওয়ের বুড়োটার কোনো লিড? কিচ্ছু না স্যার, গ্রামের কেউ বলতে পারছে না যে ওই বুড়ো লোকটা কোথা থেকে এসেছিল আর বাচ্চা কেন খুঁজছিল। জানি না বাচ্চাটা এখন কোথায় আছে আর ওকে কি উদ্দেশ্যে তোলা হয়েছে। স্যার শুধুমাত্র র্যানসামের জন্য তো একদমই নয়। তাহলে কি জন্য বলো তো? একজন মা তার সদ্যজাত শিশুর জন্য চিন্তিত ছিল। নিরাশার অন্ধ গলিতেও আশার আলো জ্বালিয়ে বসেছিল যে তার বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে আর তাকে সুস্থ অবস্থায় ফেরত নিয়ে আসবে। অন্যদিকে ওই বাচ্চার বাবা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কার সাথে তার এমন শত্রুতা ছিল যে তাকে এত বড় শাস্তি দিল। এই অপরাধের আসল কারণ জানতে আমাদের সময় লাগছিল। তখনও পর্যন্ত এই কেসের আসল গল্পের প্রথম পাতাও খোলা হয়নি। কিছুদিন বাদে একটা খবর পাওয়া গেল যে এই শিশুটির অপহরণ অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল, আর এই প্ল্যানটা একটা ইমার্জেন্সি প্ল্যান বি ছিল। যখন এই অপরাধের আসল উদ্দেশ্যটা সামনে এলো আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এরকম বিচিত্র অদ্ভুত কেস আমরা আগে কখনো সমাধান করিনি। আমরা এটা তো জানতে পেরেছিলাম বাচ্চাটা কেন চুরি হয়েছিল আর ওর সাথে কি হয়েছিল, কিন্তু প্রশ্নটা হলো এই যে বাচ্চাটা এখন কোথায় আছে। আমরা কি সময়ের মধ্যে তার কাছে পৌঁছতে পারবো না দেরি হয়ে যাবে? এই কিডন্যাপিং এর উদ্দেশ্য আর আমাদের তদন্ত শুরু হওয়ার পরিণাম খুবই বিচিত্র ছিল, যেটা আমরা কখনো কোনোদিন দেখিনি। এই কেসটা কেন, কিভাবে এবং কিসের জন্য সেটা আমরা পরের পর্বে বলবো। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.